শেখ হাসিনা সরকার পদত্যাগের পর সহিংসতার কারণে দেশের প্রত্যেক থানার কার্যক্রম বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৫৯৩টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িচং থানার কার্যক্রমও চলছে নির্বিঘ্নে। ১১ আগস্ট ২০২৪ রবিবার বিকেলে বুড়িচং থানা পরিদর্শন করেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮/B এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান। এ সময় থানাতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা ওসি নিজে শুনেন এবং তাদের সেবা দিতে সার্বিক সহযোগিতা করেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, আমার থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন, তার মধ্যে ২ জন অফিসিয়াল ছুটিতে আছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও থানাতে ১৫ জন আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে। মেজর নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, এই থানার সকল কার্যক্রমে ও নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতায় থাকবে। এছাড়াও থানার বাহিরে যে কোনো অপারেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা থাকবে। এ সময় আন্দোলনকালীন বুড়িচং থানা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না হওয়ায় ওসিসহ বুড়িচং উপজেলাবাসীকে ধন্যবাদ জানান সেনাবাহিনী। উল্লেখ্য, কোটা আন্দোলনের পর গত ৫ আগস্ট থেকে দীর্ঘদিন যাবৎ থানার কার্যক্রম বন্ধ ছিল। এতে করে থানায় আসা সাধারণ মানুষেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সেনা সদস্যদের সহায়তায় বুড়িচং থানা পুলিশ জনগণকে স্বাভাবিক সেবা কার্যক্রম বুড়িচং থানার পক্ষ থেকে যে বুড়িচং থানা আগের ন্যায় সেনাবাহিনীর সহায়তায় আমরা বুড়িচংবাসীকে সকল প্রকার আইনি সহায়তা অব্যাহত রেখেছি। প্রয়োজন অনুসারে আইনগত সেবা নেওয়ার জন্য বুড়িচং থানায় সবাই আসতে পারে।